দরুদ পড়ো স্মরণ করো প্রথম ঘাটি কাফনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। এরে নবীর উম্মতের দল, আল্লাহ বলেন সাহায্য তার থেকে নাও যার মধ্যে তিনটা দুর্বলতা নাই। এক নম্বরে কিছুটা নাই, দুই নম্বর বান্দা অভাব নাই, তিন নম্বর যার কোনো স্বার্থ নাই। আল্লাহ এমন মাওলা যার কোনো স্বার্থ নাই। যদি স্বার্থ থাকতো একটা বেনামাজিকে আল্লাহ ঘুমের ঘরেই মেরে ফেলতে। আল্লাহ বলেন বান্দা তোরা ফজরের সময় ডাকলাম মসজিদের আযান শুনে বান্দা তুই হাজিরা দিলি না, আমি আল্লাহ বেজার হইয়া পানি বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, সূর্যের আলো বন্ধ করি নাই, বান্দা তোর জন্য চাঁদের আলো বন্ধ করি নাই, খানাও বন্ধ করি নাই, বরং আমি আল্লাহ দয়া করে যোহরের সময় ডাকলাম। ফজরে আসো না, যোহরে আসিয়ে যদি মসজিদে হাজিরা দাও জিন্দেগীর গুনাহ মাফ হয়ে যাবে। কপাল খারাপ তুই যোহরের নামাজও হাজিরা দিলি না, আমি আল্লাহ রহমানের দরজা দিয়ে আবার করে আসরে ডাকলাম। নারে তাকবীর, কুয়াকাটা হুজুরের আগমন, শুভেচ্ছা স্বাগত। মাহফিল কমিটির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। মাদ্রাসায় আনোয়ারে মদিনা কর্তৃক আয়োজিত ইসলামী মহাসম্মেলন আজ 2রা অক্টোবর 2019। মোবাইল বন্ধ করে, ভোট বন্ধ করে, সব মোবাইল বন্ধ করে। মহতী এ সম্মেলনে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, মুআজ্জাজ ও মুকাদ্দাম, জাতির মাতার মুকুট, ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, যারা আমার কথা বুঝে নাই তাদের কানে আঙ্গুল দিয়ে বুঝায় দেন। যারা বুঝে নাই, যারা বুঝছেন তারা বুঝায় দেন। সর্বোপরি শুকর যে আল্লাহ পাক আমাদেরকে এখানে হাজির করে দিলেন, নিয়ামতের শুকর আদায় করি সবাই আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন शफीअ आज़म रसूल अकरम रहमत आलम नबीउल अरब वल आजम हबीब किबरिया अशरफुल अंबिया सय्यदुल अंबिया शफीअ महशर साक़ी कौसर आक़ाए नामदार मदीना का ताजदार आफ़ताब नबूवत फ़ख्र मौजूदात सय्यदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम
সর্বোপরি সকল যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন, প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিনের খেদমতের বিনিময়ে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। সংক্ষিপ্ত কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকীমের একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বিশ্ব নবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে এক হাদিসের অংশ পড়েছে। আয়াতে কারিমা ও হাদিসে পাকের আলোকে ইখলাসুল রুহানিয়াতের সমন্বয় কিছু কথা আমাকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে দুনিয়ার মুমিন, নারী পুরুষ, ধনী গরীব, আলেম ও আওয়াম, শিক্ষিত অশিক্ষিত, ছোট বড়, যারা ঈমান আনয়ন করেছ, হে মুমিন, তোমরা সাহায্য প্রার্থনা করো সবর এবং সালাতের মাধ্যমে। নিশ্চয়ই আল্লাহ পাক সবরীদের সাথেই থাকেন। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউসিব বিহি, আল্লাহ পাক যার খায়ের মঙ্গল ভালাই চাহেন তাকে মুসিবতের দ্বারা ধৈর্যের পরীক্ষা নেবেন। এ হলো আয়াত ও হাদিসের সংক্ষিপ্ত তর্জমা। আল্লাহ পাক জমিনের মধ্যে সমস্ত মাখলুকাতের ভেতর থেকে শ্রেষ্ঠত্ব দান করেছেন মানব জাতিকে। এই মানুষের মতো দামি আর কোন প্রাণী নাই। আল্লাহ পাক কোরআনে হাকীমের এক আয়াতে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ পাক ইনসান মানব জাতিকে সৃষ্টির শ্রেষ্ঠত্ব দান করেছেন আওলাদে আদম যারা, অর্থাৎ আল্লাহর কাছে এরা বেশি প্রিয়, বেশি দামি। যে যার কাছে যত বেশি প্রিয়, যত দামি, সে তাকে বিভিন্ন ভাবে যাচাই বাছাই পরীক্ষা করে। দুনিয়াতে সবাই কেউ কারো হতে গেলে পরীক্ষার মাধ্যমে যাচাই করে সে আমার না অন্য কারো। যেহেতু মানুষ আল্লাহর কাছে দামি, এজন্য আল্লাহ মানুষকে একটু কঠিন পরীক্ষা করবেন। কিন্তু এই পরীক্ষায় বান্দা তার শক্তি দ্বারা পাস করার যোগ্যতা নেই। কারণ মানুষ সর্বশ্রেষ্ঠ হলেও সৃষ্টির দিক থেকে তারা দুর্বল। ওয়াখুলিকাল ইনসানু যায়ীফা, আল্লাহ বলেন আমি ইনসান সৃষ্টি করেছি দুর্বল করে। খানার দিক থেকে দুর্বল, চলাফেরার দিক থেকে দুর্বল, ঘুমের দিক থেকে দুর্বল, মেধার দিক থেকে দুর্বল।
কথায় মানুষের মতো দামি যেমন আর কেউ নাই, সেই মানুষের মতো দুর্বল জমিনে আর কেউ নেই। তো দামি হওয়ার কারণে তাকে পরীক্ষা করবেন, কিন্তু পরীক্ষায় পাস করার মতো শক্তি নেই, দুর্বল। এখন আল্লাহ বলেন, তোমরা যেহেতু দুর্বল, খানার দিক থেকে দুর্বল, ইবাদতের বেলায় দুর্বল, ঘুমের বেলায় দুর্বল, পরীক্ষায় পাস করতেই হবে এই দুর্বলতার মাঝে। তবে এখানে শক্তি দরকার, সাহায্য দরকার। দুর্বল ছেলে সন্তান, ক্লাসের মধ্যে যারা কম লেখাপড়া পারে, এদেরকে শিক্ষক বা অন্য কেউ বা আলাদা কোন টিচার রেখে কোচিং করে, সহযোগিতা করে, গাইড দেওয়া হয়। কেউ আবার নকল দিয়া হলেও সহযোগিতা করে, যেন 5 নাম্বার উঠাতে পারে। দুনিয়াতে এই সুযোগ আছে, কিন্তু আখিরাতের পরীক্ষায় তো দুনিয়ার কেউ নাই। আল্লাহ বলেন, দুনিয়াতে তুমি যার কাছে সাহায্য চাইবা সবাই স্বার্থপর। তোমার এই পরীক্ষায় পাস করার জন্য সহযোগিতা দরকার। সহযোগিতা তুমি কার থেকে নিবা? যার কাছে 3টা দুর্বলতা নাই, তার থেকে সহযোগিতা নিবা। যার কাছে 3টা দুর্বলতা নাই, তার থেকে সহযোগিতা নাও। 3টা দুর্বলতার 1 নাম্বার পিছুটান নাই, 2 নাম্বারে অভাব নাই, 3 নাম্বারে স্বার্থ নাই। পিছুটান মানে আপনি 5,000 টাকা বেতনে কাজ করিয়াও টেনশন নাই, আর একজনের 50,000 টাকা বেতন পাইয়াও মাথায় হাত দিয়ে চিন্তায় বিভোর, সংসার চলবে কি করে? তাহলে আপনার থেকে তার পিছুটান বেশি। তার পেটের ধান্দা, নিজের পেট, স্ত্রী, সন্তান, পরিবার, সবার পেটের ধান্দা। ছেলের পেছন থেকে আওয়াজ দেয়, আমার এই আবদার পূরণ করো, মেয়ে বলে আবদার পূরণ করো। তাহলে পিছুটান যার নাই, তার থেকে সাহায্য নিব। দুনিয়াতে এমন কেউ নাই যার পিছুটান নাই, সবাই পিছুটান ওয়ালা। পিছুটান ছাড়া কেউ নাই। 2 নাম্বার, যার থেকে আমরা সাহায্য নিব তার কোনো অভাব থাকা যাবে না। দুনিয়াতে তাকায় দেখেন, যে যত টাকার মালিক সে তত অভাবী, যে যত বড় লোক সে তত অসহায়। কার কাছে অসহায়? চূড়ান্ত গরিব ফ্যামিলির কাছে অসহায়। কিভাবে? তার ছেলে মেয়ে, টাকা পয়সা, বাড়ি গাড়ি, ঢাকা, লন্ডন, সিলেট, সিঙ্গাপুর, মালয়েশিয়া, অভাব নাই বাড়ি গাড়ি। ছেলেও আছে, মেয়েও আছে, স্ত্রীও আছে। কেউ তার এত টাকা পয়সা বাবা হওয়ার পরেও বাবা আপন হতে পারেনি। কোন বাবা যদি বলে আমার টাকা পয়সা, বাড়ি গাড়ি, অভাব নাই, সন্তান তুই কি চাও দিয়ে দিব, স্টাম্প নেয়, 5 তলা বিল্ডিং দিব, জমিন দিয়ে দিব, গাড়ি দিয়ে দিব। বিষয় কি? বলে তোর একটা ডিউটি পালন করবি, আমি তোর বাবা, তুই আমাকে প্রতিদিন 2-3 বার জুতা মুছে দিবি, আমার জুতাটা মুছে দিবি, আমার পরনের কাপড় ধুয়ে দিবি। সচেতন বিবেকবান বলুন সন্তান বাবার বাড়ি গাড়ির লোভে পড়েও, বাবার লোক তো দরকার ছিল না, বাবা হিসেবেই খেদমতের দরকার ছিল। এরপর বাবায় টাকা পয়সা, বাড়ি গাড়ি লেখার পরেও কি বড় লোকের বাচ্চারা বাবার জুতা মুছতে রাজি হবে? তাহলে ওই
বড় লোকের জুতা মুছে দেয় আপনাদের অঞ্চলের সব থেকে থার্ড ক্লাসের ফ্যামিলি গরিব কর্মচারীরা। গ্লাস ধুয়ে দেয়, চা আগায় দেয়, পানি আগায় দেয়, কাপড় ধুয়ে দেয়, বিছানা ধুয়ে দেয়, বাথরুম ধুয়ে দেয়। এক কথায় এত বড় টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক সিলেটের সব গরিবরা যদি বলতো আমরা কোন বড় লোকের কাজ করবো না, তাহলে আপনাদের এলাকায় গরু যেই ঘরে বেঁধে রাখে ওই ঘরটাকে কি বলেন? গোয়াল ঘর। তাহলে প্রত্যেকটা বড় লোকের বাড়ি হয়ে যেত গোয়াল ঘর। জুতা মুছবে না, ছেলে মুছবে না, স্ত্রী তো বরের কথা, স্ত্রীকে বললেও তো বিদা দেব। এত বড় সাহস দিল কার তোমাকে? তুমি আমার বাবা মা ছিল না? তোমার মতো স্বামী না হইলে কি হবে? ছেলে তো নাই, এখনই গরিব। কাজ করলে বড় লোকের জুতা পরিষ্কার হয়, গরিব কর্মচারী কাজ করলে তার জামা কাপড় ময়লা দূর হয়, বাথরুম পরিষ্কার হয়, খানা আগায় দেয়, পাক করে দেয়। গরিব যদি না দেয়, যেমন তার ঘর বাড়ি হবে গোয়াল ঘর, আর তার জিন্দেগি হবে পঙ্গু। এবার বুঝেন কত বড় টাকাওয়ালা কি পরিমাণ অসহায়। কার কাছে? বড় লোকের কাছে, গরিবের কাছে। কিন্তু কামলা করে কি নিমক হারামি? যেই গরিব জুতা মুছে দিল, লঙ্গি ধরে দিল, বাথরুম পরিষ্কার করলো, তার বেতন ৫,০০০, ২,০০০, ২,৫০০, ৩,০০০, ৪,০০০, ৬ মাস বাকি, মাসের বেতন নাই, ঈদের বোনাস নাই, ঈদের কাপড় চুপড় নাই। আর যে ছেলে ঘাটটা নামি করে বাঁকা নজরে চলে, বাবা কোনো কাজ করে না, তার পকেট খরচ দৈনন্দিন ৫,০০০। এই ছেলে এত টাকা পাইয়া এক সময় সে বিড়ি, গাঞ্জা, ইয়াবা, মদের বোতল, সর্বশেষ ক্যাসিনো। এত টাকা রাখবে কই? যখন দেখে যে টাকা খরচের রাস্তা নাই, তো আকামের রাস্তা তো আছে। চলো অলিপুর পার্কে গিয়ে ঘুরি, রমনা পার্কে যাই। এরকম আকাম করতে 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 যখন পাহাড় পরিমাণ হয়, তখন কালো পোশাকের কাছে ধরা পড়ে। কথা বুঝেন নেই? একদিনে না, সীমা লঙ্ঘন যখন হয়ে গেল তখন ধরা পড়ে যায়। আল্লাহ পাক বলেন, তুমি সাহায্য ছাড়া পরীক্ষায় পাস করতে পারবা না, তবে সাহায্য তুমি নিবা কার থেকে? যার মধ্যে ৩টা দুর্বলতা নাই তার থেকে নাও। ১ নাম্বার যার কিছু টান নাই, ২ নাম্বার যার অভাব নাই। আল্লামা শায়েখ সাদি রহমাতুল্লাহ আলাইহি মুরগির মতো ২-৩টা ঠোকর মেরে সব খাওয়ায়া বাচ্চা বলা খাবো না, তাহলে ওর পেটের ক্ষুধা নিবারণ হলো, চোখের ক্ষুধা নিবারণ হয়নি। আমাদের অবস্থাও তো তেমন, খেতে পারবো অল্প। যেমন একটা উদাহরণ, রমাজানুল মুবারকের ইফতারির সময় লাইনে বসা আছে ১০ জন, ১০ প্লেট মুড়ি, বুট, পেঁয়াজু, বেগুনি, এগুলো দেখার পরে শরবতের গ্লাস, বসে বসে টেনশনে পড়ে গেল। ১০ জনের যা দিচ্ছে আমার একাই তো হচ্ছে না। ২-১ জন উঠে গেলে কি খুশি, প্লেট আমাকেই দাও, বলতে হবে না, টেনে নিয়ে শুরু করে দিবি। মনে হচ্ছে ১০ প্লেট সব আমি একাই খেয়ে আরো দরকার হবে। এটা চোখের ক্ষুধা, পেটের নয়। কেমনে বুঝলাম? যখন আজান মসজিদের মিনার থেকে ভেসে আসলো, ইফতারির দোয়াটা পরে কমপক্ষে বিসমিল্লাহ পরে যখন শরবতের গ্লাস টান দিল,
প্লেটের বুটমুড়ি পেঁয়াজ বেগুনি এগুলো অর্ধেক খাওয়ার আর ক্ষুধা থাকে না। তাহলে চোখের ক্ষুধা নিবারণ হয় না, যদিও পেটের ক্ষুধা নিবারণ হয়। আপনি মনে করেন ঢাকা চিড়িয়াখানায় লেখা আছে একটা বাঘের দৈনিক খানা 17 কেজি গোশত আছে। কোন খাদক বাঙালি এত পরিমাণ খাবে একদিনে? সিলেটে আছে? নাই। একটা মানুষ কি পরিমাণ খেতে পারে? জায়গা ঘুমাইতে কতটুকু পরিমাণ জায়গা লাগে? মনে করেন 2.5 হাত 3 হাত পরিমাণ একটা খাট। এখন তার স্ত্রী ছেলে মেয়ে মিলে ধরে নেন এক ছাদের নিচে একটা ফ্ল্যাট, কিন্তু এই মানুষটা এক বাড়ি, টিনের ঘর, খেরের ঘর, একটা বিল্ডিং একতলা, তাতেই হয়ে যায়। কিন্তু 5তলা বিল্ডিং একটাও হয় না, 2টাও হয় না, 3টাও হয় না। কোটি 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 টাকা ব্যয় করে বাড়ি করে। আপনাদের সিলেটে কোথায় জানি আছে, পত্রিকায় দেখা গেল কত কোটি টাকার বাড়ি। মানুষ দেখার জন্য আসে, সাংবাদিকরা দৌড়াচ্ছে পেছনে কিছু পাওয়ার জন্য। এত বিশাল বাড়ি, ওই বান্দার কবরের জায়গা হলো 3.5 হাত। দুনিয়াতে চলতে একটা ফ্ল্যাট দরকার 4 রুমের 5 রুমের, হলে হয়ে যায় স্ত্রী সন্তান নিয়ে। কিন্তু মানুষ এরপর 5তলা বিল্ডিং করেও জানালা দিয়ে তাকায় ওই জায়গাটা আমার তো পেটের ক্ষুধা নিবারণ হলেও চোখের ক্ষুধা নিবারণ হয় না। আচ্ছা, আল্লাহ একটা দিলাম, পাশের জায়গা কিনার পরেও এখন কি করে? কর্মচারীর বেতন কলম দিয়ে মারে। মারেনি? সরকারের টাকা চুরি করে করেনি? অথচ তার বিল্ডিং এর অভাব নেই। খানার কি টেবিল, খানার ডাইনিং টেবিলে 13 রকমের ভর্তা, 14 রকমের শাকসবজি, 15 রকমের মাছ, 17 রকম গোশত। কপাল খারাপ, শুধু তাকাইয়েই দেখছে, খাওয়ার কোনো উপায় নাই, রেড সিগন্যাল লাগানো। ডাক্তার বলেছে শুধু তাকায় দেখবি আর দোয়া ইউজ করবি, খাবি না কিছু। খাইলেই মরণ, খাইলেই। অথচ যখন খাওয়ার জন্য শখ ছিল তখন পায় নাই। বেতন 2000, মনে চাই ইলিশ মাছ খাবো, তারা তো ইলিশের লেনজাও পাবি না। আর এখন ইলিশ মাছ কেন? নদীর 12 বড় মাছ সামনে, কিন্তু খেতে মনে চায় না। জিহ্বায় টানলেও পেটে টানে না, রোগ। এর নাম দুনিয়া। এর অস্তিত্ব সামান্য। স্বপ্নে দেখতেছেন বিলকিসের সিংহাসনে বসে রসমালাই খায়, আসলেই খায় না স্বপ্নে? বিলকিসের সিংহাসনে ঘুরতেছে, বিমানের ঘরে সজাগ হয়ে দেখে যে ঘরের ফ্লোরের নিচে পড়ে আছে। কে রসমালাই? রসমালাইয়ের গন্ধ তার কাছে নেই। মনের আফসোসই হয়ে গেল, আর পূরণ হলো না। এর নাম দুনিয়া। দুনিয়াটা তো পরীক্ষার হল। এটা আরামের ঘর না, ঘুমানোর ঘর না, পরীক্ষার হল, টেনশনের ঘর। তাড়াতাড়ি প্রশ্নের পত্র উত্তর দিতে হবে, সময় 3 ঘন্টা। বেশি ডানে বামে তাকানোর সুযোগ নাই। নিজের চিন্তা অস্থির, ফেল করলে সম্মান শেষ। দুনিয়াটা মুমিনের পরীক্ষার হল। পাস করার জন্য শক্তি লাগবে, কই পাইবা? তুমি তো দুর্বল। শক্তির জন্য তুমি সহযোগিতা নাও, তার থেকে নাও যার 3টা দুর্বলতা নাই। 1 নম্বরে পিছুটান নাই, 2 নম্বরে অভাব নাই,
তিন নাম্বারে স্বার্থ নাই। দুনিয়ার সব কিছু দানওয়ালা অভাবী, স্বার্থ কি পরিমাণ আছে? নিজের আপন মা আর বাবার থেকে জমিনে আর ছেলের কাছে মেয়ের কাছে আপনকে, কিন্তু স্বার্থের টানে সেই মা সেই বাবা সন্তানকে হত্যা করবে। সেই স্বার্থের টানে সন্তান মা বাবাকে হত্যা করে। দুনিয়ার সব স্বার্থপর ভাই ভাইকে জবাই করে, শুধু একটু টাকা পয়সার লেনদেনের ঝগড়া। বড় ভাই ছোট ভাইয়ের সাথে তর্ক, তর্কে এক ধমক আর চিৎকার, বাঁশ নিচে হাতে বাড়ি মারবে। লম্বা এক বাঁশ হাতে নিয়ে মাথার উপর উঠে যখন ছাড়বে, খেয়াল করতেছেন? বাঁশটা উঠাইছে, ছোট ভাইকে বাড়ি মারবে। এই ট্রেনে বাঁশ উঁচু করে পেছনে পড়ে গেল, নিচেও পড়ে গেল। মা এসে দেখে আর জিন্দা নেই। এটা নগদ ঘটনা, তাজা খবর, মিথ্যার কিছু নাই। কিসের বাহাদুরি করেন? টাকা। আপনার থেকে কত পরিমাণ টাকা ছিল কারণের হিসাব করেন। কি পরিমাণ সম্পদ ছিল ফেরাউনের, নমরুদের, হামান, সাদ্দাদের। যে সাদ্দাত আল্লাহ জান্নাতে যাবে না, নিজে জান্নাত বানাইল। কি পরিমাণ ক্ষমতার মাস্তানি ছিল নমরুদটা, যে আল্লাহকেই মেরে ফেলবে। সেই নমরুদকে ধ্বংস করার জন্য আল্লাহ আসমানি কোন বাহিনী লেগেছিল? কি লাগছে? শুধু একটা অসুস্থ মশা, সাথে জুতা মোবারক। সে আল্লাহ নাই? কথা বলেন না কেন? সে আল্লাহকে ভয় করে চলেন। অহংকার পতনের পূর্বাভাস। আমাদের প্রত্যেকেরই সাহায্য দরকার। প্রতিপত্তির যদি দরকার হয়, আমার তো আরো আগে দরকার। তবে সাহায্য দিব তার থেকে যা তিনটা দুর্বলতা নাই, পিছুটান নাই, অভাব নাই, স্বার্থ নাই। এই তিনটা দুর্বলতায় জড়িত গোটা জগতের মানুষ। গভীরভাবে যদি তাকায় দেখে তিনটা জিনিস দুর্বলতা নাই, একমাত্র তিনি হলেন আল্লাহ। বলেন আল্লাহর কোন পিছুটান আছে? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কারো থেকেও জন্ম নেন নাই। আল্লাহ ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, কেউ নাই। তিনি হলেন ওয়াহদাহু লা শারীকা লাহ। আমার আল্লাহ হলেন আল্লাহুস সামাদ। দুনিয়ার কারো কাছে আল্লাহ মুখাপেক্ষী নন, সবাই আল্লাহর কাছে ঠেকা, আল্লাহ কারো কাছে ঠেকা নয়। আল্লাহ কেমন বলেন? লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আল্লাহ ঘুম যান না, তন্দ্রাও যান না। আল্লাহ পাক বলেন আমি কেমন? হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। আমি আগে, শুরুতে, শেষে, আমার জাহির বাতিন সব ক্ষেত্রে আমি আল্লাহ এক। আমি আল্লাহ কোন শরীকদার নাই, পিছে আমাকে বলার মতো কেউ নাই যে আমারটা আগে পূরণ করো। আল্লাহ বলেন আমি আল্লাহর পিছুটান নাই। দুই নাম্বারে আমার অভাব নাই। কারণ দুনিয়ার সব মাখলুকাত হলো ফকির, গরিব, মিসকিন। একমাত্র ধনী হলেন আমার আল্লাহ। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। গাতাওয়াকুল মিকুনি হর সুবহান میرا سارا رشتے تو ازلا مقام
जुज़्बा हक चीज़े मखाज इंसुजा फजले दुआ मस्ते दर जुमला जहां हर गरीदे नेके तू तैयार है जो न मांगे उससे तू बेजार है। আল্লাহ তাআলা বলেন, হে মানব জাতি, তোমরা সবাই ফকির, একমাত্র আমি আল্লাহ হলাম প্রশংসিত ধনী। আমি আল্লাহর মতো ধনী আর কেউ নাই, আমার কোনো অভাব নাই। দুনিয়াতে যত বড় টাকাওয়ালা তুমি দেখো সবাই অভাবী, কারণ এত সম্পদ। মুসা নবী বলেন যাকাত দাও, বলে দিব না। মুসা নবী গরম হয়ে সম্পদ, ওই কারণে যাকাত দিতে তো কোনো বাধা নাই, কিন্তু লোভ সামলাতে পারে না, লোভে বাপ বাপে মৃত্যু হয়ে যায়। মেয়েকে সাজাইলো, মুসা নবীর বিরুদ্ধে লাগায় দাও। মুসা নবীর মঞ্চে গিয়ে ওই মেয়েটা টাকা লোভে পড়ে, স্বর্ণের লোভে পড়ে বলে, মুসা নবীকে বলবা তোমার সাথে মুসা নবী জিনা করেছে। মেয়েটা টাকার লোভে পড়ে মুসা নবীর বিরুদ্ধে দাঁড়ায় গেল। দাঁড়ানোর পরে যখন এই কথা বলার জন্য নিয়ত করে দাঁড়ায়, কুদরতের মালিক সাথে সাথে জবানটা বন্ধ করে দিলেন। মেয়েটা ভয় পেয়ে বসে গেল। বসার পরে জবান খুলে গেল। আর একবার চান্স নিয়ে দাঁড়ায় গেল, আবার জবান বন্ধ হয়ে গেল, আবার বসে গেল। মেয়েটা এই কয়েকবার ধোঁকা খাওয়ার পর মনের ইচ্ছা করে পাল্টায় দিল, মালিক আর মুসা নবীর বিরুদ্ধে বলবো না, তুমি আমার জবানটা খুলিয়া দাও, আমি মুসা নবীর পক্ষে কারণের ষড়যন্ত্র আমি ফাঁস করে দিব। আল্লাহ জবানটা ওপেন করে দিলেন। মেয়েটা দাঁড়ায় বলেন, পয়গম্বর, কারণ আমাকে টাকার লোভ দেখায় আপনার বিরুদ্ধে বেরিয়ে দিয়েছে আপনার নামে অপবাদ দেওয়ার জন্য। আমি পুরা ভরা মজলিসে বললাম, আপনার মতো পবিত্র ব্যক্তি আর কেউ হতে পারে না। যারে দিয়ে ভূত ছাড়ায় তারে যদি ভূতে পায়, যারে দিয়ে জিন ছাড়াবে তারে যদি জিনে পায়, বুঝেন না? কি বুঝেন? মুরগি কিনলাম, আমানত রাখলাম শিয়ালের কাছে। শিয়াল পণ্ডিত ভাই, 3 দিনের জন্য মুরগি তোমার কাছে আমানত, আবার এসে নিয়ে যাব। শিয়াল পণ্ডিত বলতে থাকবে, রে মুরগির মালিক, মুরগি এগুলো তো থাকবে না বিসমিল্লাহ ছাড়া, সুযোগ পাইলে তোমারটাও আমি খেয়ে ফেলবো। মুরগি শিয়ালের হাতে আমানত রাখা যেমন বুদ্ধিমানের কাজ, যার নামাজ নাই, রোজা নাই, নবীর সুন্নতের খবর নাই, এর কাছে সুন্নিয়তের চাবি দেওয়াটাও তেমন বোকামির কাজ। নামাজ নাই, রোজা নাই, চেহারা ভাল্লুকের মতো, চুলগুলো উল্লুকের মতো, এগুলো সুন্নি। তুমি নামাজ রোজা বাদ দিয়া সুন্নি হলে বাটপার খেয়ে, তুমি নামাজ রোজা নবীর সুন্নাত বাদ দিয়া যদি সুন্নি হতো বাটপার খেয়ে। তো যাও সুন্নতে আহমদ কুজাবা মুহাম্মদ গায়বুয়াত নিসবতরা কারে শয়তা মি কুনি নামতলি গরলি লানুতাস্তায় বনলি। আল্লাহ তাআলা বলেন, আমার কোনো অভাব নাই। ওই মেয়েটা দৌড়ে পড়ে দাঁড়াইয়া যখন শেষ সত্য কথা বললো, পয়গম্বর মুসা নবী রাগান্বিত মেজাজ নিয়ে বলেন, আল্লাহ মাটি আমার গোলাম বানায় দাও। আল্লাহ বলেন, দিয়ে দিলাম। আল্লাহ নবী বলেন, মাটি কারণকে ধর। মুসা নবীর আকারে মাটি কারণের হাঁটু পর্যন্ত গ্রাস করে ফেললো। কারণ বলে, মুসা বাঁচাও বাঁচাও। মুসা নবী বলে, মাটি আবার ধর। মাজা পর্যন্ত মাটি গ্রাস করে ফেললো। কারণ চিল্লায়, মুসা আমাকে বাঁচাও। মুসা নবী কার মাটি ধরা বন্ধ
গ্রাস করে ফেললো। কারণ বারবার বলে আমাকে বাঁচাও বাঁচাও। মুসা নবী বলে উম্মতেরা পাথর মেরে তারে ধ্বংস করে দাও। কারণ ধ্বংস হওয়ার পরে আল্লাহ বলেন মুসা, কারণ তোমাকে যতবার বললো বাঁচাও বাঁচাও বাঁচাও, ওরে মুসা তুমি তো তারে বাঁচাইলা না, রাগ করে মারিয়েই ফেলাইলা। ওই আমি আল্লাহ তো কুদরতের নজর দিয়া তাকাইছিলাম, ওই বান্দা যদি 1000 বার না 100 বার না একবার যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়ে বলতো, ও আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আমি আল্লাহ রহমতের দরজা দিয়ে তাকে বাঁচাবার রাস্তা খুলে দিতাম। আকিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা ইত্তিখাদা বিল উলুমি ওয়াল গিনা, হর গরিদে নেকে তু তৈয়ার है, जो न मांगे उससे तू बेजार है। এর নবীর উম্মতের দল একই দিনে একই সময় 100 উট আল্লাহর রাসূল আমার পয়গম্বর কুরবানি করেছেন। জমিনটা তন্ন তন্ন করে তদন্ত করো, এমন একজন ধনী লোক খুঁজিয়ে পাও কিনা দেখো, একই টাইমে একই দিনে একই মুহূর্তে 100 উট কুরবানি করেছে। তাহলে বুঝো কি পরিমাণ ধনী হলে আমার পয়গম্বর একই সময় 100 উট কুরবানি দেয়। আবার সেই নবী এমন অসহায় এমন দরিদ্র হালাতে জীবনটা কাটায় যে পেটে পাথর বেঁধে দৌড়ায়, খানার কোনো চিন্তা নাই। এরে নবীর উম্মতের দল ওসমান রাদিয়াল্লাহু তাআলা কত সম্পদের মালিক, সম্পদ হওয়া গুনাহ না, গজব না। যদি তোমার সম্পদটা আল্লাহর লাইনে আসে, আল্লাহর রাস্তায় ব্যয় হয়, আর যার সম্পদ অবৈধ পথে আসবে অবৈধ পথে যাবে, তার সম্পদ দুনিয়ার জন্য গজব, পরকালের জন্য তার গজব। দুনিয়ার গজবটা পাননি, কথা বলেন না কেন? हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नबी गोयम के आज दुनिया जुदाबाज, बहर कारे के पाशी बा खुदाबाज। আল্লাহ বলেন সাহায্য তার থেকে নাও যার মধ্যে দুর্বলতা নাই, বিচ্যুতার নাই, অভাব নাই, স্বার্থ নাই। দেখো আল্লাহর মধ্যে কোনো স্বার্থ আছে নাকি? দুনিয়াতে তাকায় দেখো কত বেঈমান আল্লাহরে গালি দেয়। দাবি করো মুমিন, ইমানের খবর নাই। দাবি করো সুন্নি, সুন্নতের খবর নাই। দাবি করো রাসূলের আশিক, ইশকের খবর নাই। ইশক দেখাইলি মুহররম মাসে 1 তারিখ হায় হোসেন দিয়া রক্ত ঝরাইলি, আত্মহত্যা করলি। আত্মহত্যা যদি করো বান্দা জানাজাও জায়েজ হবে না। এরে নবীর উম্মতের দল হায় হোসেন বলে চিল্লাইলি রে মুমিন, মুহররম পালন করলি। আর মদিনার নবী মুহররম পালন করেছেন রোজা রাখার মাধ্যমে। আল্লাহর নবী বলেন রমজানের পরে আফজালুস সিয়ামি বাদা রমাজান শাহরুল্লাহিল মুহররম। মুহররমের রোজা হলো রমজানের পরে দামি রোজা। রোজা রাখো তোমরা 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ অথবা 10, 11 বা 9, 10 রোজা রাখার মাধ্যমে মুহররম উদযাপন করো। যারা আয় হোসেন বলে চিৎকার দিল, হাজারো হাজারো আল্লাহর বান্দা পর্দার খবর নাই, নামাজের খবর নাই, রোজার খবর নাই, দাড়ি টুপির খবর নাই। আমি ঢাকাতে বলেছিলাম এই জমিনের মধ্যে হোসাইনের ভক্ত যদি কেউ দাবি করে, আমরা টুপিওয়ালা দাড়িওয়ালা ছাড়া আর কেউ না। এরে নবীর উম্মতের দাম আবার সামনে আসতেছে রবিউল আউয়াল। ওই দিন কতই না কথা খুদবি, রাস্তায় স্লোগান আর মিছিল রেলি বের করবি।
অথচ দাড়ির খবর নাই, টুপির খবর নাই, পর্দার খবর নাই। ওরে সুন্নি দাবি করা তার জন্য শোভা পায় যার আঙ্গুলের নখগুলো নবীর সুন্নতের বাহিরে নাই, যার দাড়িগুলো নবীর তরিকার বাইরে নাই, যে নবীর সুন্নতের দস্তারখান ছাড়া খানা খায় না, যেই বান্দা নবীর সুন্নত ছাড়া জুতা পরে না, সুন্নত তরিকা ছাড়া বাথরুমে যায় না, সুন্নত তরিকা ছাড়া বের হয় না, নবীর সুন্নত যে যত পরিমাণ আমল করবে এ হবে আসল সুন্নি। যার মধ্যে সুন্নত নাই ও যদি সুন্নি দাবি করে টাকা বাটপা। এর নবীর উম্মতের দল, এর নবীর আশিক বল, তুই কেমন নবীর উম্মত? তোর নবী কি দুর্বল নবী? তুই কোন নবী মানো? তোর নবী কি দুর্বল? তোর নবীর আদর্শ কি পচা? যদি বলো না না, তোর নবীর আদর্শ কেমন? তোর নবীর আদর্শ দিয়ে দুনিয়াতে চ্যালেঞ্জ করবি, দুনিয়ার সব আদর্শ গুলো না পা, আমার মদিনার নবীর আদর্শই হলো পা। তাহলে নবীর আদর্শ গ্রহণ করি না কেন? মাথা দিয়ে তাকাইলে মদিনার টুপি নাই কেন বলো? তোমার চুলগুলোর দিয়ে তাকাইলে ক্রিকেটারের গন্ধ আসে কেন বলো? মদিনার নবীর সুন্নতের তরিকায় চুল কাটতে যার ভালো লাগে না, ক্রিকেটারের সাইজে চুল কাটতে যার মজা লাগে, ওটা নবীর আশিক দাবি করার অধিকার রাখে না। সুরাতু হামসিরাতে মুস্তফা দরকামানি হাবে ইত্তেবা ইত্তেবায়ে সুন্নতে গায়রুল বাশার গিরে লাজিম তাবয়াবি আই পেশার। ও গো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে। নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ তার, দরুদ পড়ো স্মরণ করো প্রথম ঘাটি কাফনে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে। এরে নবীর উম্মতের দল, আল্লাহ বলেন সাহায্য তার থেকে নাও যার মধ্যে তিনটা দুর্বলতা নাই। এক নম্বরে পিছুটান নাই, দুই নম্বর বান্দা অভাব নাই, তিন নম্বর যার কোনো স্বার্থ নাই। আল্লাহ এমন মাওলা যার কোনো স্বার্থ নাই। যদি স্বার্থ থাকতো একটা বেনামাজিকে আল্লাহ ঘুমের ঘরেই মেরে ফেলতে। আল্লাহ বলেন বান্দা তোরে ফজরের সময় ডাকলাম আয়, মসজিদের আযান শুনে বান্দা তুই হাজিরা দিলি না, আমি আল্লাহ বেজার হইয়া পানি বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, সূর্যের আলো বন্ধ করি নাই, বান্দা তোর জন্য চাঁদের আলো বন্ধ করি নাই, খানাও বন্ধ করি নাই, বরং আমি আল্লাহ দয়া করে যোহরের সময় ডাকলাম। ফজরে আসো না, যোহরে আসিয়ে যদি মসজিদে হাজিরা দাও জিন্দেগীর গুনাহ মাফ হয়ে যাবে। কপাল খারাপ তুই যোহরের নামাজও হাজিরা দিলি না, আমি আল্লাহ রহমানের দরজা দিয়ে আবার তোরে আসরে ডাকলাম, আসরে তুই হাজিরা দিলি না, আমি আল্লাহ রহমতের দরজা দিয়ে তোরে মাগরিবে ডাকলাম, মাগরিবেও হাজিরা দিলি না, আমি আল্লাহ তোকে আমার ঈশার নামাজে ডাকলাম, তুই আসলি না। কোন পেছে পড়িয়া আজকে তুই এই ফাতরা করা মাহফিলে হাজির হয়ে গেছো? এখানে আসার পর তওবার দরজায় গিয়া যদি চোখের পানি ছেড়ে বলো রে আল্লাহ ফজরও পড়ি নাই, যোহর পড়ি নাই, আসরে ডাকলা হাজিরা দিতে পারি নাই, মাগরিবও দিতে পারি নাই, এশার নামাজও দিতে পারি নাই, আজকে কোরআনের বাগানে আসার পর আমার মনটা তওবার জন্য রেডি হয়ে গেল। জীবনে গুনাহ তো কম করি নাই, মনে হয় যেন এই
এই ময়দানে যদি দাঁড় করানো হতো, আমার মতো গুনাহগার একজন এই ময়দানে পাওয়া যেত না। আমার হাতের দিকে তাকায় দেখি, জিন্দেগির হাতের গুনার কারণে হাত দুইটা নাপাক, জীবনের গুনার কারণে আমার চোখ দুটো নাপাক, গুনাহের কারণে আমার জিহ্বাটা নাপাক, গুনাহের কারণে আমার চোখ নাপাক, কান নাপাক, অন্তর নাপাক। ও আল্লাহ, আজকে থেকে তওবা করলাম। মনে মনে ভাবছিলাম নামাজ পড়লে বুঝি বিপদ, টুপি মাথায় দিলে বুঝি বিপদ। মনে মনে ভাবছিলাম মাদ্রাসায় পড়লে বিপদ, মাদ্রাসায় পড়লে অশান্তি, লাফলাফানা পড়লে অশান্তি। মনে মনে ভাবছিলাম যদি দাড়িটা লম্বা করি স্বাধীনতা নষ্ট হয়ে যাবে, যদি মাদ্রাসায় পড়ি না খেয়ে করতে হবে। কিন্তু হুজুরদের বয়ান শুনে যেটা বুঝতে পারলাম, তারা তো টুপি মাথায় দিল, দাড়িটা রাখলো, কোরআন পড়লো, মাদ্রাসায় পড়লো, এদের সার্টিফিকেট দুর্বল, এদের চাকরি তেমন নাই। কিন্তু দেখা যায় আমরা যেমন 3 বেলা খাই, হুজুরেরাও তো 3 বেলা খায়। আমরা যেমন ঘুমাই, টুপিওয়ালারাও ঘুমায়। আমরা যেমন বাজার করি, কোরআনওয়ালারাও বাজার করে। আমরা যেমন বিবাহ শাদী করি, কোরআনওয়ালারাও বিবাহ শাদী করেছে। আমরা যেমন ঘোরাফেরা করি, সফর করি, কোরআনওয়ালারাও সফর করে। অতএব চিন্তা করে দেখলাম মাঝখানে টুপি মাথায় না দিয়ে আসলে জিন্দেগি নষ্ট করতেছি। দাড়িটা না রাখার কারণে জিন্দেগি নষ্ট হচ্ছে। শুধু হুজুর না, আমার মতো ইংরেজি পড়ুয়া বহু যুবক স্কুল কলেজে পড়িয়াও নামাজ বাদ দেয় না, অভাব নাই। আমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করিয়াও নামাজ বাদ দেয় না, অভাব নাই। আমার মতো যুবক সন্তান কোটি টাকার মালিক, ব্যবসা করে, 1 টাকাও হারাম খায় না, অভাব নাই। আমার মতো যুবকেরা রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, নামাজ বাদ দেয় না, অভাব নাই। আমার মতো যুবকেরা ময়দানে কাজ করে, মাঠে চাষাবাদ করে, নামাজ বাদ দেয় না, অভাব নাই। হুজুরদের দিকে তাকাইয়াও দেখলাম তারাই আমাদের থেকে অনেক সম্মানে আর শান্তিতে আছে। মাঝখানে তাকায় দেখলাম আমার মতো বাংলা, ইংরেজি পড়নেওয়ালা যুবকরাও আমার লাইনে স্কুল, কলেজ, ভার্সিটি, চাকরি, ব্যবসা করিয়াও নবীর তরিকা মতো চলতেছে। মাঝখানে আমি টুপি কেন ছাড়লাম? আসলে আমার শয়তানে ধোঁকা দিয়ে আমাকে টুপির থেকে ফিরায় রাখলো। আমি যে নামাজ পড়ি না, আসলে আমার মনের সাথে আটকাইতে পারত না। ওরে বান্দা, ভালো করে চিনে রাখ, বুঝিয়ালা, কে তোরে রিজিক দেয়, কে তোরে সম্মান দেয়? দুনিয়ার কেউ না। রিজিক দেয় আমার আল্লাহ, হায়াত দিনেওয়ালা আল্লাহ, সম্মান দেনেওয়ালা আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান দিবে। অতএব আল্লাহর কাছে ফিরে যাও, দুনিয়ার ধান্দার থেকে ফিরে যাও, নবীর তরিকাটাকে নিজের জীবনের গলার মালা বানায় নাও। আল্লাহর মহব্বত দিয়ে তওবা করো। মালিক, আজকে থেকে আর 5 বেলার নামাজ ছাড়বো না, আজকে থেকে গুনাহের পথে যাব না। সবার কপালে তওবা নসিব হবে না, সবাই জান্নাতও পাবে না। আল্লাহ যাকে কবুল করবেন সেই বান্দা তওবার জন্য রেডি হয়ে যাবে, চোখের পানি ছেড়ে কাঁদবে, আল্লাহ আর গুনাহের পথে যাব না। কারণ কোরআন সত্য, হাদিস সত্য। গুনাহগারের জন্য কবরে আযাব হবে, তাও সত্য। হাসরের ময়দানে গুনাহগারের জন্য আযাব হবে, কথাটাও সত্য। আমি এই আযাব সহ্য করতে পারবো না। ও আল্লাহ, তুমি আমার তওবা কবুল করে নাও। যদি খাঁটি অন্তরে তওবা করার কারণে নিয়ত থাকে, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। দয়ার মালিক, আমাদের তওবার হাতগুলো কবুল করে নেন। আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন। তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করে, আমাদের ঈমান আমল মজবুত করে দেন। নবীজির সুন্নাত ওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, মেহেরবানি করে নবীজির মুহাব্বত অন্তরে ঢুকায় দেন। গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন, নেক আমলের আগ্রহ বাড়ায় দেন। তওবার উপরে মজবুত হয়ে চলার মতো কুদরতি ভাবে তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।